হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবারের সকাল। এই এখন মহাদেবের পুজো করে আসলাম। বাজে হচ্ছে এখন পৌনে একটা বলছি কেন, 12টা বাজেনি, 12টা বাজতে গেল। তো ব্লগ শুরু করছি এখন থেকে। উঠেছি আজকে একটু লেটে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করবো আর এখন যাচ্ছি রেডি আমি এন্ডোস্কোপির রিপোর্ট আনতে। সকালবেলাকার যাবতীয় কাজ সবই কমপ্লিট, বসে চলে গেছে ওই বাড়িতে রান্নাবান্না করতে। আর আমারও মোটামুটি সকালবেলাকার সমস্ত কাজ কমপ্লিট, মানে স্নান টান করা, পুজো দেওয়া, জনিকে বেড ঠিক করানো। আর এখন করব হচ্ছে ব্রেকফাস্টে কি আছে যথারীতি যা থাকে দেখিয়ে দিই। তো ব্রেকফাস্টে হচ্ছে ডালিয়া, আমন্ড বাদাম আর হচ্ছে শশা। ঠিক আছে। তো এই হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট খেয়ে দিন শুরু করি, তারপরে ওষুধ খাই, খেয়ে রিপোর্ট আনতে যাই। তো চলো, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। কালকের ভিডিওর এডিট হয়নি, সেটাকে এডিট করতে হবে। আর ফেসবুকের ভিডিও এডিট করতে হবে। আর ওই একটা যে নতুন প্রজেক্টে, সেটা এখনও এডিট করা হয়নি। ওটা কবে এডিট কমপ্লিট করবো নিজেও জানি না। এই সমস্ত কাজ কমপ্লিট করে এই এখন যাচ্ছি রিপোর্ট আনতে। 12টা 37 বাজে। আর এদিকে এই দেখো, এই গাছগুলো সব টবের মধ্যে ঢুকানো হয়ে গেছে। এইখানটায় এইটা মেশে বাথটব, ওর মধ্যে নয়নতারা আর একটা টগর ফুল গাছ, ছোটো ছোটো যে টগর ফুল গাছ, সেগুলো লাগানো হয়েছে। আর এই চাপা ফুল গাছটার মধ্যে যে এগুলো কাঠচাপা বলে, আমি জানতাম না, আমি জানি শুধু চাপা। যাই হোক, এর নিচে যে নয়নতারার যে চারাগুলো হয়েছে, সেই চারাগুলোকে এর মধ্যে পুঁতে দেবো, দিয়ে এখান থেকে বর্ষা মনে হয় লাইন দিয়ে সব সাজিয়ে দেবে এই গলিটার ভিতরে, এই সাইড করে। ঠিক আছে, তো চলো। যথারীতি এন্ডোস্কোপি রিপোর্ট পেয়ে গেছি হাতে। আর যথারীতি রিপোর্ট যা আসার তাই তো এসছে। তবে দেখাচ্ছি একটু করে তোমাদেরকে। এখন একটু বাইরে ঢুকলাম, একটু জল খাই, একটা ওষুধ আছে সেটা খাই, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে এই যে রিপোর্ট শেয়ার করছি। এদিকে দেখো, গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে ও, সুন্দরভাবে। চাপা ফুল গাছটা সব ওইদিকে চলে গেছে। খুব সুন্দর লাগছে, কি বলো? তো বন্ধুরা, অবশেষে রিপোর্ট হাতে পেলাম। কিসের? এন্ডোস্কোপির। তবে যেটা ভয় করছিলাম সেটা হয়নি। তবে যেটা দাগ পড়ে, তো যাই হোক, রিপোর্টটা তোমাদেরকে একবার দেখাই, রিপোর্টে কি এসছে না আসছে, তারপরে ভিডিও এডিট করছি। তবে যেটা সন্দেহ করিনি সেটা হয়নি, মানে সেটা ঠিক আছে, কিন্তু যেটা এক্সপেক্ট করিনি সেটা চলে এসছে। তো কালকের রিপোর্টে, ইউএসজি রিপোর্টে তো তোমরা দেখতে পেয়েছো যে ফ্যাটি লিভারটা নিয়ে অতটা চিন্তা, ওই যে আমি বললাম অতটা কারণ নেই, একটুখানি ব্যায়াম ট্যাম করলে ওকে হয়ে যাবে। বাট এখন যেগুলো এসছে সেইগুলো হচ্ছে তোমার ইসোফাঙ্গাস হচ্ছে এমন একটা ভাইরাস, যেটা তোমার ইসোফাঙ্গাস ক্যান্ডিয়াসিস বলে এটাকে। এখানে দিয়েছে কিনা আমি জানি না। ইসোফাঙ্গাল বা ক্যান্ডিয়াসিস এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা এইচ পাইলোরির মতোই, আমি যতদূর জানি এইচ পাইলোরির মতোই। এইচ পাইলোরি যদি পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আলসার বলা হয়। ইসোফাঙ্গাল ক্যান্ডিয়াসিস ব্যাকটেরিয়া যদি একটুখানি খুব জোরালো হয় তাহলে সেক্ষেত্রে ম্যালিগনেন্ট জাতীয় জিনিস, মানে ক্যান্সার জাতীয় জিনিসের, মানে ক্যান্সার হওয়াতে ইসোফাঙ্গাল খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এই ইসোফাঙ্গালটা মানে পজিটিভ আসেনি, মানে ইসোফাঙ্গালটা দেখা গেছে। ঠিক আছে, সেটার আবার টেস্ট করা হয়েছে, যেখানে দেখা গেছে সেখান থেকে আবার টেস্ট করা হয়েছে। তো আমার তো এই যে হাইটাস হার্নিয়ায় ছিল, মানে স্টমাকে হার্নিয়া যেটা বলে, তো সেটা গ্রেড 2-তে আছে। আর এই যে লার্জ গ্রেড এ ইসোফাঙ্গিয়াটিস রয়েছে। ঠিক আছে, আর এটা ঠিক আমি ঠিক এখন অবধি বুঝতে পারিনি রে, ডাক্তারবাবুর কাছ থেকে শুনতে পারবো। এরোসিভ এন্ট্রাল গ্যাস্ট্রিয়াটিক্স রুট টেকেন। ঠিক আছে, আর যেটা তোমার এইচ পাইলোরি সেটা নেগেটিভ এসছে, যে এইচ পাইলোরি নেগেটিভ এসছে। তো আমার ডিউডোরিয়াম আলসার ছিল, সেগুলো নর্মাল এসছে, সেগুলো কোনো সমস্যা হয়নি। এই যে অ্যান্ট্রাম, এটা
এটা কি কিছু একটা দিয়েছে, যাক ডাক্তারবাবুকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি রিপোর্টটা। এখন ডাক্তারবাবু কি রেসপন্স করে না করে জানাচ্ছি। তবে হাইটাসার্নিয়া ছিল আমি জানি, ইসোফাঙ্গাল ক্যান্ডিডিয়াসিস ইসোফাঙ্গাল যেটা সেটাও আমার এর আগে ছিল, যখন ফার্স্ট টাইম যখন ডাক্তার দেখেছিলাম আলসারের জন্য তখনও ইসোফাঙ্গাল ছিল। পরবর্তীকালে যখন আমি সোনারপুর থেকে যখন করালাম তখন ইসোফাঙ্গাল আবার কিছু ছিল না, এখন আবার ইসোফাঙ্গাল দেখা গেছে। ঠিক আছে, এইবার দেখা যাক কি হয়। আমি ভাবছিলাম যে সমস্ত কিছু খাওয়া দাওয়া ছেড়ে দেবো, মানে নর্মাল ফলমল শাকসবজি বেশি খাবো যা মনে হচ্ছে পরিস্থিতি, ভাত খাওয়াও ছেড়ে দেবো যেটা ভাবছি। যাই হোক, আমি ডাক্তারবাবুকে পাঠিয়েছি, ডাক্তারবাবু কখন কি রেসপন্স করে না করে দেখি। ঠিক আছে, তো মোটামুটি রাত্রের দিকে রেসপন্স করে, এখন পাঠালাম তো এখন হোয়াটসঅ্যাপ উনি খুলবে না, রাত্রিবেলার দিকে হয়তো তখন ডাক্তারবাবু কী বলে না বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার। চলো তোমাদের সঙ্গে আবার তাহলে পরে দেখা হচ্ছে। লাঞ্চে এটা হচ্ছে কি শাক? এটা নোটে শাক, নোটে গাছটি মুড়ো হলো, একদিনের মতো নিয়েছিল তো আমার গল্প পুরো হলো। আর এটা হচ্ছে নিম পাতা, একদিনের মতোই কিনেছিল তো, নিম পাতা গুঁড়ো নিম পাতা গুঁড়ো, আর সাথে এখন গন্ধরাজ দেবো। তারপরে আবার কি খাওয়া দাওয়া হয় না হয় তারপরে দেখাচ্ছে। লাউ দিয়ে ডাল, লাউ তো লাউ দিয়ে মুগের ডাল, লঙ্কা লঙ্কা আর এই হচ্ছে তাই তো মম্মি কিনে দিলাম কেন পেঁপে দিয়ে হচ্ছে সবাই। ঠিক আছে, পেঁপে দিয়ে সবাই, পেঁপে দিয়ে সবাই। ঠিক আছে, আর আমি ছোটবেলায় পায়েসকে কি বলতাম জানিস? মা তোর মা পাউরুটিকে কি বলে জানিস? কি বলে? না না, আমি তো পাউতুরি বলতাম, পাউরুটি না, পাউরুটি বলো তুমি, পাউ বলো না, কেউ পাউ বলেও না, পাউরুটি বলে সবাই। পাউরুটি বলে না, আর পাউরুটিই বলে সবাই। না, পাউরুটি। আমাদের এখানে একটা পাউরুটির কারখানা আছে, যা গন্ধ বেরোয় না, গরম গরম পাউরুটি খেতে যা লাগে না, মিশন গেটে রয়েছে। খাবার একদিন হেভি লাগে খেতে, গরম গরম পাউরুটি, নরম থাকে, সফট থাকে। আর এখানে একটা কেকের কারখানা আছে, কেকের ছাট কিনে নিয়ে আসতাম বিকেলবেলা, কেকের ছাট। ওই যে বিভিন্ন কেক তৈরি হয়, সে কেকের যে ছাটগুলো, এই ফোগলা দাঁত দেখাচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে 8টা, হ্যাঁ 8টাই বাজে, 8টা 10 দেখাচ্ছে, 8টা বাজে 10 মিনিট ফার্স্ট এই ওয়ার্কআউট করে আসলাম, ছানা নিয়ে বসেছি। ওয়ার্কআউট করে তখন বাজে 7টা 46, আর এখন হচ্ছে 8টা 10। এই ছানাটা খেয়ে এখন একবার স্নান এখনও করতে পারি, আবার রাতেও করতে পারি, ঠিক নেই, তবে জলগুলো ভরে রাখলাম। আর ছানা খেয়ে তারপরে দেখছি কি করা যায়। তবে এখন ওই ঘরে মেয়েকে দিদিমণি পড়াচ্ছে, আর ফোন এসছে এদিকে আবার। যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে একটু পরে কথা বলছি। আমি কি দেখছি, চমকে উঠছি তো, এ আমি কি দেখছি। কেন লাইট ছাড়া কি করে জল দেবা? এই পিছনে ইনডোর প্ল্যান্টের মাটিগুলো ভেজে আছে, দিতে হবে না, কাঠ চাপাটাতে খালি দিও। এ আমি কি দেখছি গো, হ্যাঁ আমার বউটা গাছে জল দিচ্ছে। এই ইয়েগুলো ফুটো করেছে, টবের পিছনে নিচগুলো, টবের নিচগুলো ফুটো করেছে, ফুটোর উপরে ইট চাপা দিয়েছে। হ্যাঁ সেটা তো দেয়, কিন্তু এখানটায় যে গর্তটা যে হয়ে গেল, এই গর্তটা ভরপাই হবে কি বলবে? এই যে গর্তটা, ওখান থেকে জল তো সব বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা মাটিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর নরম না হলে ওটা তোলা যাবে না মাটিটা। কোনো এই সপ্তাহখানেকের মধ্যে হবে। ও অতগুলো নয়নতারা গাছ তুলতে তো সময় লাগবে, অতগুলো নয়নতারা গাছ তুলতে 22টার উপরে চারা রয়েছে।
বড় নয়নতারা গাছটা তুলবো না, বড় নয়নতারা গাছটা, তাহলে আর কি হলো? বড় নয়নতারা গাছটা তুললে আর হবে না গাছটা, তাহলে আর কি হলো? বড় নয়নতারা গাছটা তুললেই গাছটা মরে যাবে। এত সুন্দর গাছটা ফুল হচ্ছে, ওটা মরে যাবে, ওটা আর বাঁচবে না। তলার ফুটোটা খুলেছে নাকি কি জানি, আমার সন্দেহ হচ্ছে। আর দিও না ওটাতে, ভুলে গেছে হয়তো নাকি। গাছের পাতাতে হাত দিয়ে এরকম করে দিতে এখানে না। একটা গাছ মরে গেছে, ওই টবটা আমি দিয়ে যাবো না? কোনো গাছটা মরেনি, ওই গাছটা জল দিও না, ওটা মাটি দিলে ঠিক হয়ে যাবে। ওটা মরেনি, মরে গেছে না না মরেনি মরেনি। তো মাটি দাওনি কেন? আজকে ওখান থেকে নিয়ে মাটি দিয়ে দিতে পারোনি? আরে যখন একবারে কাজ করবো, কবে করবো? একটা আলাদা কন্টেন্ট হবে, একটা আলাদা ভিডিও হবে নাকি? আলাদা কন্টেন্ট আলাদা ভিডিও আমি কোনো চিন্তা করি না, আমি চিন্তা করি না। ওই যে এখানে যে মাটি যখন ওই নয়নতারা গাছ তুলবো তখন, পুরো জলটা শেষ করতে হবে নাকি? না ওই জলটুকু দিতে হবে। ইমা ওই ভেজা গানি এখানে ঢুকবা, বাথরুমে নিয়ে চলে যাও, ওখানটা জল করবা, মেয়ে ধপ করে পড়ে যাবে। কালকে ভোট গণনা, কালকে এমনি বৃষ্টি হবে। ভোট গণনা হলে বৃষ্টি হয় না, ভোট গণনা হলে বোম পড়ে। বাজে হচ্ছে 10:10, আর এই স্নান করে আসলাম। আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম। ফেসবুকে ভিডিও এখন আপলোড করিনি, আপলোড করব। আর আজকে পুরনো ব্যাকের ভিডিওগুলো দেখছিলাম, আমার কত সুন্দর চেহারা ছিল, বেশ একদম সুন্দর একটা চেহারা ছিল। আর এখনকার চেহারা দেখে হাসছি যে কি পরিমাণ রোগা হয়ে গেছি। তো জানি না আবার ওরকম চেহারা ফিরে পাবো কিনা, তবে দেখা যাক, লড়াই তো জারি থাকবে। ঠিক আছে, সে রোগের সঙ্গে হোক, জীবনের সঙ্গে হোক, স্বপ্নের সঙ্গে হোক, যতদিন মানুষ বেঁচে থাকে লড়াই জারি থাকে। ঠিক আছে, তো যাই হোক, এখন এই গাছগুলো জল দিয়ে দেখছি যে গাছগুলো কবে ফুল দেওয়া শুরু করবে আর কবে ও ফুলগুলো তুলবে, তাই তো? ফুল তুলতে ভালো লাগে, কিন্তু কষ্টও হয় যে গাছের সৌন্দর্যটা কমে যাচ্ছে। কিন্তু গাছের- সবজি আবার উল্টো, আমি কতক্ষণ তুলবো? না, হ্যাঁ, সবজি বা ফুল গাছেই মানায়, এটা ঠিক। আর পাখিও গাছেই মানায়, পাখিও খাঁচাই মানায়। পাখি গাছে মানে না, পাখি আকাশে বানায়। ওই গাছেই মানায়, ওই আকাশ গাছ একই তো। পাখি আকাশে বানায়, গাছে পাখি। ওই একই হলো, গাছে তো পাখি বসবে, গাছে তো পাখি বসবে, তাই না? ঠিক আছে, তো চলো ফেসবুকে ভিডিওটা আপলোড করি। আর ডালিয়া বসিয়ে দিছো? ও তুমি তো ডালিয়া খাবা। তোমরা রুটি খাবে না? আমার তো ভাত খাবো। ভাত খাবা? তাহলে শিগগিরই ডালিয়া বসো। ডালিয়া না ওটস কি বললে বসাবো? বসাচ্ছি। আর এই বাটার ফাটার কিছু দেওয়ার দরকার নেই, বাটার ঘি কিছু দেওয়ার দরকার নেই। তো চলো ফেসবুকে ভিডিওটা ঝপাঝপাকে আপলোড করি, অনেকটা লেট হয়ে গেছে, তাহলে জল খাই। আজকের মতন তাহলে মেয়ে এখন আসেনি, আর জনি এসে ভাত খাচ্ছি। তো যথারীতি ডিনার করব। আজকে তো স্নান হয়ে গেছে, আর সুতরাং একটা বড় কাজ হয়ে গেছে, ভিডিও এডিট আজকেই রাতে করে রাখবো, ইচ্ছা আছে, দেখি। প্রত্যেকদিন বলি, কিন্তু ওই যেহেতু রাত জাগতে বলে আর করা হয় না। তো এই যে ডিনারে ওটস আছে, সোয়াবিন আছে, শশা দিয়ে মেখে দিয়েছো? হ্যাঁ, এদিকে খাচ্ছে হচ্ছে জনি, বর্ষা করছে হচ্ছে বিছানা, আর মেয়ে এখনো আছে ওই বাড়িতে, এখনো অবধি আসেনি। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াট আর ইউ ডুইং? তো বন্ধুরা, রাত্রিকাল আগত, বাজে হচ্ছে এখন কটা বাজে? 11:15। আর স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ডিনারও কমপ্লিট। মেয়ে গেছে এখন এই পটিতে। আর একটা জিনিস দেখ, মাছগুলো এই দেখে কোনায় কোনায়, এই গোল্ড ফিশগুলো এই কোনার মধ্যে চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে, কেন কে জানে জানি না। এরা এই কোনাতেই শুয়ে থাকে, এর সঙ্গে সঙ্গে আরও যোগ দেবে, দিয়ে এর গায়ে ওর গায়ে, আর এর নাকের ওপর দিয়ে কেমন একটা সেই গেছে। এই গোল্ড ফিশগুলোতে এরকম, মাছগুলো বেশ বড় হয়েছে, নজর না লেগে যায়। আর ওদিকে বর্ষার ভিডিও এডিট হয়ে গেছে, এডিট কমপ্লিট, এক্সপোর্টও হয়ে গেছে। ঠিক আছে, আর আমারও তো কমপ্লিট। আর ডাক্তারবাবুর সঙ্গে অ্যান্ডোস্কোপির বিষয়ে কথা হলো এই কিছুক্ষণ আগে। তো ডাক্তারবাবু বললো আলসার ফালসার কিছু নেই, হাইটাস হার্নিয়া তো ছিলই, ওটা তো আমি জানতামই। তো ওটার জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে। তবে ওই আরএনটে করে যখন দেখিয়েছিলাম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তখন বলেছিল যে এটা কাটাছেঁড়া না করাই ভালো। বয়সকালে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু ওই হাইটাস হার্নিয়া ওই খুব যদি পেনফুল হয়, খুব যদি ব্যথা বেদনা দেয়, তাহলে সেক্ষেত্রে অপারেশন করিয়ে নেওয়া ভালো। তো আমার ওরকম ব্যথা বেদনা কিছু হচ্ছে না, তবে মাঝে মাঝে ওই একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়, যেহেতু স্টমাক একটুখানি ওপর দিক করে উঠে আছে। আদারওয়াইজ এমনি কোনো সমস্যা হয় না। আর এছাড়া তোমার ওই ইসোফাঙ্গাল যেটা মানে ওই এসোফিকাস একটু প্রবলেম আছে। আর
আলসার নেই, সব থেকে বড় কথা আলসার নেই, তবে ইনফেকশন আছে। মানে ওই আমাদের মুখে যেমন ঘা হয় না ওই রকম টাইপের, পাকস্থলিতে হালকা পাতলা এরকম কাটা মানে ক্ষত আছে অনেকগুলো। তো সেইটা হচ্ছে ওই ওষুধ আছে, যেটা ওই ওষুধটা খাচ্ছি অলরেডি, ডাক্তারবাবু দিয়েছে, ওই ওষুধটা কন্টিনিউ খেতে বললো, এটাই আপাতত বললো। মোটামুটি ওই রিপোর্ট খারাপই এসছে, পাকস্থলিতে একটু হালকা পাতলা ক্ষত আছে, বাট আলসার নয় কিন্তু, ঠিক আছে। এইচ পাইলোরি নেই, ইসোফাঙ্গাল যেটা আছে সেটা আছে, ইসোফিকাসে যেটা থাকে মানে স্টমাকের ওপরটা করে, ঠিক আছে। আর স্টমাকের ওপরটা করে থাকার কারণটা তো বুঝতেই পারছো, স্টমাকটা যেহেতু ওপর দিক করে মানে ট্যাবরা হয়ে উঠে রয়েছে, মানে অ্যাকচুয়ালি বেলুন যেমন প্রেশার দিলে যেমন এক সাইড উঠে যায় এক সাইড নিচে থাকে, সেম জিনিস স্টমাকের ক্ষেত্রেও হয়েছে। ওই মাঝখানে চুপসে গেছে, ওটা হচ্ছে ওই আগে যে অ্যাসিড রিফ্লেকশন হতো, যে আমার যে আলসারটা হয়েছিল যে এত ঘন ঘন অ্যাসিড হতো, সেই কারণে ওই জায়গাটা পুড়ে গিয়ে দুর্বল হয়ে চুপসে গেছে, আর উপর দিক উঠে গেছে নিচে বেলুন হয়ে গেছে। আমার দিকে ক্যামেরা করো না কিন্তু। তুই কি এটা ঘেমেছিস? কি অবস্থা! ব্রাশ করবি, ব্রাশ করে মুখটা ঘামটা ভালো করে গামছা দিয়ে মুছবি, মুছে চুলটা আশ্রাবি, ক্রিম দিবি, তারপরে শুবি। তারাও খুলে দিই। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর এখন একটুখানি উপরে যাব, উপরে বলতে একদম উপরে নয়, ছাদে, ঠিক আছে। একদম উপরে যাওয়ার দেরি আছে মনে হচ্ছে 7 বছর, ঠিক আছে। তো যাই হোক, চলো ফাইনালি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রাত্রিকাল আগত ব্লগটা খুবই ছোট হয়েছে, 10 মিনিট হয়েছে কিনা জানি না, তবে টেনে টুনে আর ব্লগটা বড় করছি না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে। হর হর মহাদেব। সোমবারটা খুব ভালো কাটলো, চলো টাটা।